তো এক ভাই কমেন্ট করেছিল যে জিলা ফাটুর ডেবিউ ভিডিও চাই। তো আমি সেখানে বলেছিলাম যে নিউজ আসলে অবশ্যই জানিয়ে দেব। তো এবার চলে এসেছে জিলা ফাটুর ডেবিউয়ের অনেক বড় একটা নিউজ। তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে তো কথা বলবোই। একই সাথে স্যাটারডে নাইট মেন ইভেন্টে কেভিন ওয়েন্স ভার্সেস কোডি রুডসের মধ্যে যে ম্যাচ হতে চলেছে, তো সেখানে কি আমরা কেভিন ওয়েন্সকে নতুন চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাবো? মানে সর্বসাকুল্যে বলতে গেলে কেভিন ওয়েন্স কি হতে চলেছে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, এবং এর সাথে সাথে 27 জানুয়ারি রতে রোমান রিংস এসে কি করতে চলেছে এটাও জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে আমার ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগলেও আজকে আমার জ্বর এসেছে, একই সাথে সর্দিও হয়েছে, কিন্তু এরপরেও আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করছি। তো সেই জন্য তোমাদের কাছ থেকে তো একটা লাইক আশা করতেই পারি। তো তোমরা লাইক করে দিও এবং পারলে একটা ছোট্ট কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক 27 জানুয়ারি রতে রোমান রিংস এসে কি করতে চলেছে। তো রোমান রিংসকে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে 27 জানুয়ারি, মানে যে র নেটফ্লিক্স হবে তো সেখানে, এবং সেখানে রোমান রিংসের অ্যাকনোলেজমেন্ট একটা সেগমেন্ট হবে, মানে সোলো সিকোয়া অ্যাকনোলেজ করতে চলেছে রোমান রিংসকে। তো প্রথমে এসে রোমান রিংস বলবে অ্যাকনোলেজ মি, মানে তার যে ক্যাশ ফেস রয়েছে তো সেটাই বলবে রোমান রিংস। তো এরপর হয়তোবা সেখানে সোলো সিকোয়া আসবে এবং রোমান রিংসকে অ্যাকনোলেজ করবে, এটার চান্সেস সবচেয়ে বেশি রয়েছে। এবং আমি যেমনটা বলেছিলাম যে সোলো সিকোয়া যদি অপরেও রোমান রিংসকে অ্যাকনোলেজ করে, তো এরপরেও কিন্তু সে রোমান রিংসকে অ্যাকনোলেজ করবে, সেটা অপরে হোক বা ভিতরে হোক। এবং রোমান রিংস যেহেতু সোলো সিকোয়াকে পিন করে হারিয়ে তার কাছ থেকে উলাফালা মালাটি নিয়ে নিয়েছে, তো সেই জন্য এখানে রোমান রিংসেরই এক প্রকার রাজত্ব থাকবে, এখানে সোলো সিকোয়ার তেমন কিছু করার থাকবে না। তো সেই জন্য বলছি 27 জানুয়ারি ওটা সত্যি অনেক বড় হতে চলেছে, তো তোমরা সেটা অবশ্যই দেখবে। এবার তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, তোমরা ট্রাইবাল চিফ হিসেবে কাকে দেখতে পছন্দ করো? সোলো সিকোয়াকে দেখতে পছন্দ করো নাকি রোমান রিংসকে দেখতে পছন্দ করো? তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো যাই হোক, এবার কথা বলা যাক স্যাটারডে নাইট মেন ইভেন্টে কেভিন ওয়েন্স কি হতে চলেছে নতুন চ্যাম্পিয়ন। তো আমরা দেখেছিলাম যে কেভিন ওয়েন্স নিজেকে মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দাবি করছিল, মানে একদিকে তো কোডি রুডস রয়েছে ম্যান চ্যাম্পিয়ন, কিন্তু তারপরেও কেভিন ওয়েন্স নিজেকে উইন লিগাল চ্যাম্পিয়নশিপটি নিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে দাবি করছিল। তো সেই জন্য বলতে গেলে ডাব্লিউডাব্লিউ এক প্রকার এই ম্যাচটি করাতে বাধ্য হয়েছে কোডি রুডস ভার্সেস কেভিন ওয়েন্সের মধ্যে। কিন্তু এখানে মেন প্রশ্ন হলো কেভিন ওয়েন্স কি কোডি রুডসকে হারিয়ে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে? তো আমি যেমনটা বলেছিলাম যে কোডি রুডস রেসলমেনিয়ার আগে কোনোভাবেই তার চ্যাম্পিয়নশিপ হারাবে না। তো এই বিষয়টা হয়তো ডাব্লিউডাব্লিউ পক্ষ থেকে জানানো হয়েছে, কিন্তু যদি ডাব্লিউডাব্লিউ এখানে সারপ্রাইজ কোনো কিছু রাখতে চাই বা বলা চলে শকিং বিষয় রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে হয়তো বা কেভিন ওয়েন্স কোডি রুডসকে হারালেও হারাতে পারে, কিন্তু ওই যে বললাম কোডি রুডস রেসলমেনিয়ার আগে কোনোভাবে হারবে না, তো সেই জন্য এটা চান্সও খুবই কম। এবং যদি বলি 100%-এর মধ্যে, তাহলে 98% এটাই চান্স যে কোডি রুডস তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে নেবে, আর বাকি 2% চান্স যে কেভিন ওয়েন্স নতুন চ্যাম্পিয়ন হবে। এবং আমার মনে হয় যে কেভিন ওয়েন্সের কাছে এখনো সময় আসেনি যে কোডি রুডসকে হারিয়ে সে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবে। সে অবশ্যই ভবিষ্যতে হবে, এটা মানছি, কিন্তু এখন আপাতত তার চ্যাম্পিয়ন হওয়ার কোনোরকম কোনো চান্স নেই। কিন্তু যেমন সেমি জেন গান্থারকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল, তো সেই জন্য ডাব্লিউডাব্লিউ যদি শকিং বিষয় কিছু রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে হয়তো বা কেভিন ওয়েন্স কোডি রুডসকে হারালেও হারাতে পারে। তো সবশেষ এবার কথা বলা যাক জিলা ফাটুর বিষয়টিকে নিয়ে। তো বর্তমানে এমন কিছু ঘটছে যেগুলো দেখে মনে হচ্ছে যে জিলা ফাটু হয়তো বা খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে আসতে চলেছে। তো আমরা দেখলাম সোলো সিকোয়া ডাব্লিউডাব্লিউ থেকে লিভ নেওয়ার পর মানে জ্যাকব ফাটুর মধ্যে একটা লিডারশিপের ভাব এসেছে, এবং এটা তোমরা কনফার্ম ধরে নিতে পারো যে জ্যাকব ফাটু এবার নতুন একটা ব্লাড লাইন তৈরি করতে চলেছে। এবার আমি তোমাদেরকে শুরু থেকে বিষয়টা বলছি। তো রোমান রিংস যখন ট্রাইবাল চিফ ছিল, তখন তার টিমের পাওয়ার হাউস ছিল সোলো সিকোয়া, এবং সে সময় অনেকেই মনে করতো যে সোলো সিকোয়া যেহেতু অনেক বেশি শক্তিশালী, তো সেই জন্য সে ভবিষ্যতে রোমান রিংসকে বিট্রে করতে পারে, এবং বলতে গেলে সে রোমান রিংসের এগেনস্টে গিয়ে একটা ব্লাড লাইনও তৈরি করে ফেলতে পারে। পরবর্তীকালে আমরা কি দেখলাম যে সেই কথাটাই সত্যি হলো, মানে সোলো সিকোয়া রোমান রিংসকে বিট্রে করলো তো করলো, আবার তার এগেনস্টে গিয়ে একটা ব্লাড লাইনও পর্যন্ত তৈরি করে ফেললো। কিন্তু আবার এদিকে সোলো সিকোয়ার টিমের পাওয়ার হাউস হলো জ্যাকব ফাটু, এবং যখন থেকে জ্যাকব ফাটু যুক্ত হয়েছে সোলো সিকোয়ার টিমে, তখন অনেকেই ধারণা করছিল যে জ্যাকব ফাটু ভবিষ্যতে হয়তোবা সোলো সিকোয়াকে বিট্রে করে নিজে একটা ব্লাড লাইন তৈরি করে ফেলতে পারে, এবং সেই জন্য আমরা বলতে পারি যে এটার বীজ বোনা শুরু হয়ে গিয়েছে অলরেডি। এবং যখন সোলো সিকোয়া চলে যাচ্ছিল ব্যাকস্টেজের দিকে, তখন কিন্তু জ্যাকব ফাটুর মনে একটা আলাদা খুশি ভাব কাজ করছিল, এবং জ্যাকব ফাটু যে একটা খাঁচার মধ্যে বন্দী ছিল সেখান থেকে সে ছাড়া পেয়ে গিয়েছে, এবং সে যা খুশি তাই করবে। এবং বলতে গেলে এভাবে সে আস্তে আস্তে সোলো সিকোয়ার এগেনস্টে চলে যাবে, এবং সে শুধু যাবেই না, সে নিজে একটা ব্লাড লাইনও পর্যন্ত তৈরি করে ফেলবে, এবং এখানে সে তার ব্লাড লাইনের পাওয়ার হাউস হিসেবে নিয়ে আসবে কাকে? জিলা ফাটুকে। এবং তখনই আমরা দেখতে পাবো জিলা ফাটুর ডেবিউ ডাব্লিউডাব্লিউইতে, এবং এটাই হচ্ছে ব্লাড লাইন, এবং এটাই হচ্ছে ব্লাড লাইনের স্টোরি, যেগুলো একটার পর একটা রিভিল হতে থাকে। তো সেই জন্যই তো অনেকে ব্লাড লাইনকে সিনেমা বলে থাকে। তো এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে জিলা ফাটু তো মানে রোমান রিংসের ব্লাড লাইনে জয়েন হওয়ার টিস দিচ্ছিল, তাহলে সেগুলোর কি হবে? তো এরপরে যে ভিডিওটা আসবে, তো সেখানে আমি তোমাদেরকে এই বিষয়টি ভালোভাবে বুঝিয়ে বলবো। তো যাই হোক,
হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং তার সাথে সাথে পারলে একটা ছোট্ট কমেন্ট করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।